আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আল্লাহ যেমন দিন কাটাই ঠিক তেমনই আছি, তাতেই অনেক সন্তুষ্টই আর ভালোই কামনা করি যে আল্লাহ ভালো রেখেছেন। মানুষ অভাবী হলে বুঝতে পারে মানুষ তাকে কতটা ভালোবাসে এবং কতটা ভালো চোখে তাকে দেখে। মানুষের টাকায় কিন্তু সব, মানুষের টাকা থাকলে মানুষ তাকে অনেক বেশি ভালোবাসে, টাকা না থাকলে কেউ তাকে ভালোবাসে না, পছন্দও করে না। আমার যখন অবস্থা ভালো ছিল, আমার স্বামী যখন ইনকাম করতে পারতো, বিদেশে থাকতো, টাকা পয়সা ছিল, তখন তার কদরটা সবার কাছে অনেক বেশি ছিল। আজকে হয়তো টাকা পয়সা নেই, তার কদর কারো কাছেই নেই। একমাত্র স্ত্রী আর সন্তানই তার এখন দেখা যায় সবচেয়ে আপন আর কাছের, এর বাইরে কিন্তু কেউই নেই। ধন সম্পদ কিন্তু মানুষকে চেনাই যে কতটুকু আপন, কে কতটা পর। আমার স্বামীর অনেক জায়গা জমি আছে, থাকা সত্ত্বেও কিন্তু এখন হয়তো আর্থিকভাবে একটু সমস্যার সম্মুখীন হয়েছে, যেহেতু তার হাত খরচ চালানোর মতো তেমন একটা অবস্থা নেই বললেই চলে। যেহেতু তার এখন মাসিক যে ইনকামটা ওইটা বন্ধ হয়ে গেছে, যার কারণে মাসিক ইনকাম না থাকলে মানুষের চলতে ফিরতে অনেকটাই কষ্ট হয়ে যায় তার পরিবার নিয়ে। পরিবারকে ভালো রাখতে হলে একজন পুরুষ মানুষকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এখন দেখা যায় যে আমাদের হাতে কোনো সম্বল নেই, টাকা পয়সা নেই, যার কারণে কোনো কিছু করাও সম্ভব হয়ে উঠতে পারছে না। জায়গা জমি থাকা সত্ত্বেও সেগুলো বিক্রি করতে কিন্তু অনেক টাইম লাগে। মুখ দিয়ে বের করলে জায়গা জমি বিক্রি করা যায় না। আর আমরা চাই যে আমাদের এক টুকরো জমি বিক্রি করে আমরা একটা কিছু করতে, কিন্তু এখন সেটা সম্ভব হয়ে উঠছে না। মানুষ নিতে চায় না, মানুষের পেছনে ঘুরতে হয়, অনেকটা টাইমের ব্যাপার। কিন্তু এই টাইমটার ভেতরে আমরা কিভাবে চলবো, কি করব, এটা নিয়ে কিন্তু সবসময় সংগ্রাম করে যেতে হয়। দিনের পর দিন আমাদের চেষ্টা করতে হয়, প্রতিদিন বেঁচে থাকার লড়াই করতে হয়। জীবনটা ছোটো হলে কিন্তু বেঁচে থাকাটা অনেক বেশি ডিফিকাল্ট, অনেক বেশি কঠিন। যে বেঁচে থাকতে হলে অনেক বেশি টাকার প্রয়োজন হয়। টাকা ছাড়া কিন্তু দুনিয়াটা অন্ধকার মনে হয়। টাকা না থাকলে কোনো কিছুই সম্ভব না। জীবনে চলতে ফিরতে সবসময় কিন্তু 24 ঘন্টাই দেখা যায় টাকা ছাড়া কোনো কিছুই হয় না। আর আমার স্বামী কোনো গরিব ঘরের ছেলে না, যে জন্ম হয়েছে তার কোনো গরিব করে, কিন্তু সেরকম না। আল্লাহর রহমতে চলাফেরার মতো জায়গা জমি অনেক কিছুই তার আছে, কিন্তু টাকাটা মানুষের সব সময় থাকে না। টাকাটা অনেক সময় দেখা যায় মানুষকে আল্লাহ বিপদে ফেলায়, আর বিপদ আপদ সব কিছুই কিন্তু আল্লাহর হাতে। আল্লাহ যেভাবে রাখে ওইটাকেই আমাদের শুকরিয়া করতে হবে। আল্লাহ আমাদের জন্ম দিয়েছে, এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার ইচ্ছাতে কিন্তু সব কিছু হবে। সে যখন যেমন চাইবে আমাদের ঠিক তেমনই চলতে হবে। জায়গা জমি মুখ দিয়ে বের করলে বিক্রি করা যায় না। আর এই জন্যই আমি চাই যে আমি একটা কিছু করতে চাই। আমি নিজে ইনকাম করতে, সেখান থেকে কিছু টাকা আর্ন করতে পারলে আমি আমার ফ্যামিলি নিয়ে চলতে পারবো। আমাকে কারো কাছে যেন হাত পাততে না হয়। আমি কারো কাছে ছোটো হয়ে চলতে চাই না, কারো কাছে হাত পাততে চাই না। হাত পেতে যে কারো কাছে ছোটো হব, মাথা নত করবো, তা করতে চাই না। আমি চাই এখান থেকে যেন আমি ইনকাম করতে পারি, আর মানুষকে আমি দেখাতে চাই যে আমি যে কিছু করতে পারি। শিক্ষিত হয়েও যে আমি মানুষের কাছে ছোটো হয়ে চলতে হয়, সেটা যেন আমার কখনোই না করতে হয়। আমি আমার মতো চলতে চাই। এখানে তো আমার কোনো টাকা পয়সা লাগে না, যে এখানে আমার টাকা পয়সা ইনভেস্ট করতে হবে তা না। এখানে থেকে যদি আমি দেখা যায় যে কোনো কিছু করতে পারি, তাহলে কিন্তু আমার সংসারের জন্য অনেক বেশি ভালো হবে। আর সেটা সম্ভব আপনাদের একটা লাইক এবং শেয়ারের মাধ্যমে। আপনারা যত বেশি আমার ভিডিও দেখবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, তাহলে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আমি স্বামী সন্তান সংসার খুব সুন্দরভাবে নিয়ে নিজেকে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।